Welcome to my YouTube channel English by Ranjit Char. Good morning, friends. Good morning, everyone. I am going to discuss the interrogative pronoun. What is interrogative pronoun? Interrogative pronounটা কি? যখন কোনো প্রনাউন দিয়ে প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রনাউন বলে। যেসব প্রনাউন দিয়ে প্রশ্ন করা হয় বা যেসব প্রনাউন প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাদের ইন্টারোগেটিভ প্রনাউন বলে। যেমন হোয়াট ইজ ইউর নেম, হু ইজ হি, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়ার ডু ইউ লিভ, হাউ আর ইউ। এইভাবে যে আমরা প্রশ্ন করি, এই প্রশ্ন করতে যে প্রনাউনগুলি ব্যবহৃত হয় তাকে বলে ইন্টারোগেটিভ প্রনাউন। দেখো বন্ধুরা, লক্ষ্য করো, যেসব প্রনাউন প্রশ্ন করতে ব্যবহৃত হয় যেসব প্রনাউন প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাদেরকে ইন্টারোগেটিভ প্রনাউন বলে। প্রশ্নবোধক সর্বনাম, বাংলায় প্রশ্নবোধক সর্বনাম। লক্ষ্য করো বন্ধুরা, যেসব প্রনাউন প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাদেরকে ইন্টারোগেটিভ প্রনাউন বলে। বাংলায় প্রশ্নবোধক সর্বনাম আর ইংরেজিতে ইন্টারোগেটিভ প্রনাউন। দেখো বন্ধুরা, হোয়াট ইজ ইউর নেম, বাংলায় হচ্ছে তোমার নাম কি। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হু ইজ হি, সে কে। হু ইজ হি, হোয়াট ইজ ইউর নেম, হু ইজ হি। বিভিন্ন প্রশ্ন। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তুমি কোথায় বাস করো। ঠিক আছে, আরো আছে হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন শ্রেণীতে
পড়ো, ঠিক আছে? সরি, প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক আছে? দেখো, হুইচ ক্লাস ডু ইউ রিড ইট? অনেকে বলে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইট। আমরা হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন ব্যবহার করেছি। হ্যাঁ, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? হুইজ হি, সে কে? হোয়াট ইজ ইউর নেম। তাহলে এই যে আমি এখানে 4টা সেন্টেন্স লিখেছি, ইন্টারোগেটিভ প্রনাউন কোনগুলি? দেখো, এই যে আমি প্রশ্ন করলাম হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। হু ইজ হি, সে কে? এ হু হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ, হোয়ার হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো? হুইচ হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। তাহলে আমরা এছাড়াও আরো অনেক কিছু ব্যবহার করি প্রনাউন প্রশ্ন করতে গিয়ে, যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, ঠিক আছে? হ্যাঁ, বা হাউ ডু ইউ ডু বলে অনেকে, হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু, ঠিক আছে? হাউ, হুইচ, হোয়াট, হ্যাঁ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। আশা করি ইন্টারোগেটিভ প্রনাউন সম্বন্ধে আর কারো বুঝতে অসুবিধা থাকবে না। অসুবিধা আছে কি? ইন্টারোগেটিভ প্রনাউন কাকে বলে এখন বলতে পারবো তো? যেসব প্রনাউন প্রশ্ন করতে ব্যবহার করা হয় তাদের ইন্টারোগেটিভ প্রনাউন বলে। হু, হুইচ, হোয়ার, হাউ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। ওকে, আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। সাবস্ক্রাইব করলে পরে আমার যে পরবর্তী ক্লাসগুলো তোমরা অনায়াসে দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। আরেকটা কথা আমি বলে রাখি, তোমরা যারা আমার এই ক্লাসগুলি নিয়মিতভাবে দেখছো, তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লিক করবে, তারপরে আমি যে ক্লাসগুলো করেছি সিরিয়াল সবগুলো ক্লাস তোমাদের চোখের সামনে চলে আসবে। তারপর তুমি যা দেখতে চাও তার মধ্যে ক্লিক করো। যদি মনে করো আমি পার্টস অফ স্পিচ দেখবো, এটার মধ্যে ক্লিক করো, তো পার্টস অফ স্পিচ নিয়ে যতগুলো ক্লাস করেছি তোমার সামনে চলে আসবে, দেখতে পাবে। টেন্স দেখতে চাও, টেন্সে ক্লিক করো, সমস্ত টেন্স তোমার সামনে চলে আসবে। যে টেন্সগুলো তোমার বিশেষ প্রয়োজন মনে করছো তুমি এটাই দেখতে পারবে, ঠিক আছে? এইভাবে সমস্ত ক্লাসগুলি তুমি দেখতে পারবে। তো তোমাদের কাছে আমার একটা বক্তব্য থাকবে, প্রতিদিন তোমরা নিয়মিতভাবে 15 মিনিট আমার ক্লাসগুলি দেখো, দেখবে ইংরেজিতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এই কথা আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, দেখো আমি ইংরেজি শেখাচ্ছি, পাশাপাশি এখন বাংলা সাধারণ একটা শব্দ আমরা ভুল করি, প্রায়শই ভুল করি, অনেকেই ভুল করি। দেখবে এই যে আমি লিখেছি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? অনেকে লেখে এই কৈরিশিকার কি, তোমার নাম কি, এইভাবে লেখে। এই যে আমি কৈরিশিকার কি লিখলাম এখানে, এটা কি সঠিক হয়েছে? না, এটা সঠিক হয়নি, স্পেলিংটা হয়নি। তোমার নাম কি, এটা কয় দীর্ঘিকার হবে, এটা কয় দীর্ঘিকার হবে, এটা অনেক ছাত্রছাত্রী জানে না। শুধু ছাত্রছাত্রী না, আমার মতো পাস করা অনেকেই জানে না। মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কয় ঋষিকার কি অ্যান্ড কয় দীর্ঘিকার কি, এই দুটোর মধ্যে যে পার্থক্য এটা অনেকেই জানে না। তোমরা পরীক্ষা করে দেখো না, তোমরা যে যে ক্লাসে পড়াশোনা করছো না কেন, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করো যে
কোন জায়গায় কয় রস্যিকার কি হবে আর কোন জায়গায় কয় দীর্ঘিকার হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলে রাখছি, এটা জেনে নাও। হ্যাঁ, কোন জায়গায় কয় রস্যিকার হবে আর কোন জায়গায় কয় দীর্ঘিকার হবে, এটা ভালো করে তোমরা জেনে রাখো। অনেকেই বিভিন্ন জায়গায় ভুল টুল পোস্ট করে আমি দেখেছি। তো তোমার নাম কি, যখন কাউকে প্রশ্ন করা হয়, কোনো কোনো প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায়, কোনো কোনো প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায় না। যেমন আমি যদি তোমাকে বলি তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, যে তুমি কি ইয়েস নো দিয়ে উত্তরটা দিতে পারবে? পারবে না, তোমার নামটা পুরোটা বলতে হবে। ঠিক আছে, আমার নাম অমুক, মাই নেম ইজ অমুক। ঠিক আছে, এই পুরোটা বলতে হবে। আর যদি তোমাকে বলি তুমি কি ভাত খেয়েছো, তুমি কি আজ বিদ্যালয়ে যাবে, এই যে তুমি কি ভাত খেয়েছো, তুমি কি ভাত খেয়েছো, এই যে কয় রস্যিকার হবে। ইয়েস নো দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি যদি কাউকে প্রশ্ন করি তুমি কি ভাত খেয়েছো, সে কি বলবে? ইয়েস বা নো, হ্যাঁ বা না। তুমি কি আজ বিদ্যালয়ে যাবে, হ্যাঁ বা না বলবে, ইয়েস নো বলবে। এই যে তুমি কি বিদ্যালয়ে যাবে, এটা হবে কয় রস্যিকার। ঠিক আছে, আর যদি ইয়েস নো দিয়ে উত্তর না দেওয়া যায়, হ্যাঁ, এটা যদি একটা সেন্টেন্সের মধ্যে বলতে হয়, তাহলে এটা হবে কয় দীর্ঘিকার। ওকে ওকে বন্ধুরা, আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবে না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।